নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি এক নতুন এপিসোড নিয়ে, এপিসোড নাম্বার 47। গরম, এখন গরমের পারদ তুঙ্গে, পারদ পুরো চড়ে রয়েছে। তো এই গরমের সময় আজকের আমাদের রেসিপি হচ্ছে খুবই ইন্টারেস্টিং রেসিপি। আমরা সবাই এটা স্টোর করে রাখতেও পারবো প্রায় 1.5 থেকে 2 মাস। তো আজকের রেসিপি আম পান্না। আমরা জানি সবাই কম বেশি আম পান্না খেয়েই থাকি। তো চলুন দেখে নেওয়া যাক আম পান্না কেমন করে বানাতে হয়। আমি প্রথমে এখানে আম পান্না বানানোর জন্য দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের, খুব বড় সাইজের নিয়ে নিই। একদম গোড়াগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। বাড়িতে বানিয়ে স্টোর করে রাখুন, নিজেরাও খান, গেস্টদেরও খাওয়ান, সবাই বলবে বাহ ক্যা বাত হ্যায়। প্রথমে আম দুটোকে আমরা প্রেসার কুকারে দিয়ে দিলাম, এটা আমরা সেদ্ধ করে নেব। একটা থেকে দুটো সিটি ইজ মোর দেন এনাফ। দুটো সিটি দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে, খোসাটা অটোমেটিক ছেড়েই যাবে। তো চলুন আমরা প্রথমে প্রেসার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। আমাদের আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আমটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। একটা অলরেডি ছেড়েই গেছে খোসাটা। এবার এখান থেকে আমরা আমের পাল্পটা কালেক্ট করব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি স্পুন দিয়ে করছি। একটা ফর্ক আর স্পুন নিয়ে নিয়েছি, একটা দিয়ে ধরে একটা দিয়ে টেনে টেনে আমের পাল্পগুলো নিয়ে নিচ্ছি। মাথায় রাখবেন এই প্রসেসটা একটু সাবধানে করবেন, খোসা রেখে দেবেন না। যদি খোসা কোনো কারণে চলে যায় কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। খোসাটা পুরো বাদ দিয়ে দেবেন, পুরো পাল্পটা ভালো করে নিয়ে নেবেন। আমি দুটো আম দিয়ে করছি, আপনারা চাইলে বেশি আম দিয়েও করতে পারেন, বেশি কোয়ান্টিটির। আমি দুটো আম দিয়ে করছি। এটা কিন্তু ফ্রিজে আরামসে 1.5 থেকে 2 মাস স্টোর করে রাখা যাবে, কোনো অসুবিধে নেই। পুরো গরমটা এটা দিয়ে পেরিয়ে যাবে। এবার আমরা এতে স্বাদ মতো লবণ অ্যাড করছি। আপনারা এই প্রসেসটা অনেকে মিক্সিতে দেওয়ার পরে করে, বাট আমি আগেই করে নিচ্ছি। এবারে দিচ্ছি বিট লবণ 1.5 চা চামচ। বিট লবণটা অবশ্যই দেবেন, খুব কম ইনগ্রেডিয়েন্ট দরকার, কিন্তু যেগুলো দরকার সেগুলো কিন্তু দিতেই হবে, নাহলে টেস্ট আসবে না। এবার আমি এখানে 3 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করছি। চিনিটা আপনারা কম বেশি একটু করতে পারেন, কারণ অনেকে একটু বেশি মিষ্টিও পছন্দ করেন। আমটা কতটা টক তার উপর চিনির পরিমাণটা ডিপেন্ড করছে। তো আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। 1 টেবিল চামচ বাড়ির তৈরি মশলা ব্যবহার করছি। এটাতে কিছুই নেই, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কাকে ড্রাই ফ্রাই করে রোস্ট মানে ভেজে নিয়ে গুঁড়ো করা হয়েছে। এবার সাথে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এটা আমরা কিন্তু মিক্সিতে দিয়ে ব্লেন্ড করবই, মানে মিক্সারে দিয়ে আমরা এটা গ্রাইন্ড করবই। হ্যান্ড ব্লেন্ড করার দরকার নেই, মিক্সিতে দিয়ে আমরা গ্রাইন্ড করব, বাট হাতে একবার ভালো করে মিক্স করে নিলাম। এবার এই পুরোটা আমরা মিক্সিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু আমচুর পাউডারও অ্যাড করতে পারেন, বেশি টক চাইলে। আম তো আমচুর পাউডার না দিলেও চলবে, বাট চাইলে করতে পারেন। এবার আমরা 1 ইঞ্চি আদাকে কুচো করে দিয়ে দিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার আমরা এটা ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। আর একটুখানি বিট লবণ আমি অ্যাড করছি ওপর থেকে। এবার এটা পেস্ট করার জন্য তৈরি। সাথে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো। ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করবেন। এবার এটা আমরা পেস্ট করতে দিয়ে দিচ্ছি। আমাদের পেস্ট হয়ে গেছে। চলুন এবার আমরা এই পেস্টটাকে একটা কাঁচের কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে ঢেলে রেখে নেব। মাথায় রাখবেন কাঁচের পাত্র ব্যবহার করবেন, প্লাস্টিকের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তখন পরে বলবেন আমি বলেছিলাম যে 1.5 মাস থাকবে কিন্তু থাকেনি কেন। কিন্তু আমি প্রপার বলে দিচ্ছি, কাঁচের বোলের মধ্যে রাখতে হবে বা কাঁচের কন্টেনারে রাখতে হবে, এয়ারটাইট কন্টেনার হতে হবে। যেটাই রাখবেন সেটা যেন এয়ারটাইট হয়, আর সেটা ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু থাকবে না। ব্যাস, আমাদের ঢালা হয়ে গেছে। এটা আরামসে 1.5 মাস ফ্রিজে থেকে যাবে, কোনো অসুবিধে হবে না। এবার এটাকে আমরা কন্টেনারের লিডটা মানে ক্যাপটা লাগিয়ে দেব। আমাদের আম পান্না তৈরি। এবার আমরা আম পান্নার শরবত বানিয়ে দেখাবো। বাড়িতে গেস্ট চলে আসছে হঠাৎ করে, কি দেবেন গরমের মধ্যে? লেবু শরবতের থেকে এই শরবত অনেক ভালো। গরমে অনেক এটা খেলে উপকারও হয়, আর পেটও ঠান্ডা থাকে। প্রথমে 2 টেবিল চামচ মতো আম পান্না দিচ্ছি আমরা। এখানে আপনারা চাইলে 2.5-3 চামচও দিতে পারেন, আমি চামচটাতে 2 টেবিল চামচই দিয়েছি। আমি
একটু একটু করে তুলেছি বলে দেখতে বেশি লাগছে, বাট 2 টেবিল চামচ ইজ মোর দেন এনাফ। তারপর ঠান্ডা জল ব্যবহার করছি আমরা, আর এখানে 1 টেবিল চামচ চিনিও অ্যাড করে দিয়েছি। এবারে আইস কিউব দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো দেবেন। ঠান্ডা জল এই জন্যই বলছি, ঠান্ডা জলে বেশি মানে পেটটা বেশি ঠান্ডা হয়, খেতে ভালো লাগে। আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, বাট বরফ অবশ্যই দেবেন। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, মানে দিয়ে দিলাম। এবার আবার এটাকে মিক্স করে নেব, দিয়ে পরবর্তী যে অংশের যেটুকু অংশ কম আছে ওটা আমরা আবার ঠান্ডা জল দিয়ে ফুল ফিল আপ করে দেব। এবার এর ওপরে দিতে হবে পুদিনা পাতা একটু, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, বাট আমি পুদিনা পাতাই দেবো। আর পুদিনা পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে মানুষের, তাই পুদিনা পাতা অবশ্যই একটু দিয়ে দেবেন। কারণ আমরা সবাই জানি গরমে পুদিনা কতটা ঠান্ডা। ব্যাস, এবারে দেখুন আমার একটু কম লাগছে, তাই এর ডিজাইন করার জন্য আমি সাজানোর জন্য একটা লেবুকে একটু কেটে সাইড দিকে একটু মাছ থেকে চিড়ে দিয়েছি, দিয়ে গ্লাসের সাইডে আটকে দিলাম। এবার দেখুন পরিমাণটা একটু কম মনে হচ্ছে, পুরো 1 গ্লাস ফুল হয়নি, তাই আমি আরেকটু এখানে ঠান্ডা জল অ্যাড করে দেব। ব্যাস, আমাদের আমপান্নার শরবত রেডি। গরমে নিজেও খাওয়ান, আত্মীয়দেরও খাওয়ান, গেস্টদেরও খাওয়ান, সবাই নাম করবে, পেটও ঠান্ডা থাকবে। খুব ভালো একটা খাবার। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জন্যেই এই ভিডিওগুলো আমি তুলে ধরছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এই 3টা কিন্তু করতে একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।